মর্নিং। আজকে রান্না করব পালং শাক। দেখো কড়াই দিয়েছি অল্প সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর এর মধ্যে দেব আলু আর বেগুন। তো দেখো অল্প আলু বেগুন দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নেব। আর দেব অল্প নুন। তো নুনটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। তো এই দেখো বেগুন আলুটা বেশ ভাজা হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ। তো আজকে পালং শাকটা একদম নিরামিষ, আর বিশেষ কিছু দেব না, এর মধ্যে দেবো একটু কাঁচা লঙ্কা। তো দিয়ে দিচ্ছি আমি শাকটা কেটে ধুয়ে ভালো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি শাকটা। কিছু কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে আর দিয়ে দেবো। তো এবার এটা একটু নাড়িয়ে দেবো। কত জল বেরিয়েছে। অল্প একটু চিনি দেবো, খুব বেশি দেবো না। তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো, আমার তো সুগার, অল্প একটু দিয়েছি। তো আবার একটু নাড়িয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো আবার একটু নাড়িয়ে আর এটা ঢাকা দিয়ে রাখবো। আর এই যে জলটা আছে, এতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসটা একটু কম করে দেব। তো দিয়ে দিলাম ঢাকা। তো এই দেখো পালং শাক প্রায় হয়ে এসছে, বেগুনগুলো দেখো গলে গলে গেছে, দারুণ লাগবে নিরামিষ। এটা কিন্তু একটু বড়ি দিলে ভালো হতো, তো বড়িটা আনা ছিল না। তো দেখো দেখতে কেমন হয়েছে, খুব সুন্দর হবে খেতে। আর এটা আমি আরেকটু ঝোলটা শুকিয়ে দেব। তো দেখো আলু সব সিদ্ধ হয়ে গেছে, তো খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে, নিরামিষও ভালো লাগে। মাঝে মধ্যে তোমরা খেয়ে দেখো। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্যে। তো এবার আমি গ্যাসের ওই দিকটা করে দেবো, এবার বানাতে হবে রুটি। তো ভিডিওটা সবাই দেখো প্লিজ। তো একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব পালং শাকটা। এই দেখো রেডি হয়ে গেছে পালং শাক। কেমন হয়েছে দেখতে, খুব সুন্দর, খেতেও কিন্তু ভালোই হবে। তো সবাই দেখো ভিডিওটা।